এখন আমরা নোয়াখালী জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা নোয়াখালী জেলায় আজকে ট্রাভেল করব আর আপনাদেরকে শেয়ার করব আমাদের নোয়াখালী ট্যুরের স্মৃতিগুলো। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। যাই হোক, এবার আমাদের নোয়াখালী ট্যুরে আমাদের সাথে আছে রাইডার পিন্টু, রাইডার নাহিদ, আমরা বিশ্ব রোডে উঠে গেলাম। নাহিদ, কটা বাজে দেখো তো? আমরা 10:01-এ রওনা করলাম কুমিল্লা লালমাই থেকে নোয়াখালী জেলা ট্যুরের উদ্দেশ্যে। এটা হাইওয়ে রোড, বিশ্ব রোড। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 29 কিলোমিটার, চেয়ারম্যান ঘাট 66 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি নোয়াখালীর চৌমোহনী। রাস্তা খুব ভালো। আমরা চৌমোহনী চলে আসলাম নোয়াখালীর। দাঁড়াও 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 দাঁড়াও, জাম লাগা দিল তো হইল। যা 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 টানো। ভিডিও করতেছি আমি, যে গাল দিছ ভিডিও তো উঠে গেছে। আচ্ছা যা হোক, আমরা চৌমোহনী 0 কিলোমিটার পার হইলাম। এখন আমরা মাইজদির উদ্দেশ্যে আবার টান দিলাম নাকি? ঠিক আছে, নাই তুমি আগে থাকো, তোমার নানা বাড়ির এলাকা, তুমি আগে থাকো। যাও, কই তুমি পিছিয়ে পড়ছো? আগে চলে আসো, টানো টানো টানো। তো ভবন নোয়াখালী, আমরা নোয়াখালীর মেইন টাউন, এটা মেইন শহরে আছি। আমরা এখন সার্কিট হাউস যাবো, একটা ছবি তুলবো স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য। মেইন শহরটা একটু দেখাই আপনাদেরকে। আমরা সার্কিট হাউসের দিকে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশলী ভবন নোয়াখালী। সড়ক ভবন, সড়ক বিভাগ নোয়াখালী। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নোয়াখালী। বিটিসিএল নোয়াখালী। এই সার্কিট ডাইনে 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 সার্কিট হাউস। এই সার্কিট হাউস ডাইনে সাইনবোর্ড দেওয়া আছে। এই সার্কিট হাউস বামে, এই যে সার্কিট হাউস। চলে আসলাম ওই
মেন গেটের দিকে চলো। ফুলে ফুলে ভরা, ফুলে ফুলে ভরা। সবচেয়ে সুন্দর হচ্ছে ফুলগুলো, মারাত্মক। ওরে ফুল দেখো না, পাগল হয়ে যাবো ফুল দেখলে। নোয়াখালী সার্কিট হাউস এসে সবচেয়ে যেটা আকর্ষণ লাগছে আমার কাছে সেটা হচ্ছে গিয়ে এই ফুল বাগানটা। অসাধারণ 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 ফুল বাগান। একটু ফুল বাগানগুলো দেখাই আপনাদেরকে। ওয়াও, সেই ফুল আর ফুল। ওই যে মৌমাছি মধু খাচ্ছে ফুল থেকে। এই হচ্ছে গিয়ে সেই সার্কিট হাউস নোয়াখালীর জাস্ট স্মৃতিস্বরূপ রাখা, যে আমরা নোয়াখালী আসছি, পুরো শহরটাই ঘুরতেছি, দেখতেছি। তার মধ্যে সার্কিট হাউসের একটা ছবি নিলে এটা স্মৃতি হিসেবে থেকে গেল আমাদের। সার্কিট হাউস দেখে এখানে ছবি টবি তুলে আবার ফিরে যাচ্ছি আমাদের প্রিয় শহর রাঙামাটিতে। ফুল বাগান সেই রকম, সবচেয়ে সুন্দর লাগলো ফুলগুলো, অসাধারণ ফুলগুলো। প্রতিটি গাছে সেই রকম ঝাঁকে ঝাঁকে ফুল। আমরা নোয়াখালী জেলা ঘুরতেছি, নোয়াখালী জেলা স্কুল আমার বামে, নোয়াখালী জেলা স্কুল। আমরা এখন ডাইনে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে আমরা চট্টগ্রামের রাস্তা ধরবো। অন্যরূপ, খুবই উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর শহর। আমরা মেন টাউনে একটা চক্কর দিলাম। ভাই শহরের কোলাহল থেকে একটু বাইরের পরে মিষ্টি টিষ্টি খাই, চা খাইতে হবে, তাহলে ভালো লাগবে। একটু দই, ছানা, সন্দেশ, হ্যাঁ, এগুলো খাইলে ভালো লাগবে। আমরা এখন চৌমোহনা দিয়ে না গিয়ে আমরা এদিক দিয়ে আরেকটা শর্টকাট রাস্তা আছে, সে রাস্তা দিয়ে বের হব চট্টগ্রামে। জিরো পয়েন্ট, নোয়াখালী 0 পয়েন্ট। আমরা এখন বামে যাব, নোয়াখালী 0 পয়েন্ট থেকে বামে চট্টগ্রামের উদ্দেশ্যে। 0 পয়েন্ট সোনাপুর সদর। নাহিদ কিছু খাইতে হবে, মিষ্টির দোকান, ভালো 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 মিষ্টির দোকান ঢুকো। নোয়াখালীর গ্রাম, এই যে ধান ক্ষেত, সুপারি গাছ, মানে গ্রাম্য একটা পরিবেশ, খুবই সুন্দর লাগে। যে কোনো গ্রাম খুবই সুন্দর। রাস্তা কিন্তু খুবই অবস্থা খারাপ, একদম এদিকে বেহাল দশা রাস্তার, আঁকা বাঁকা, গর্ত, ভাঙাচোরা রাস্তা, তেমন সুবিধার না। দিনমণি বাজার, দিনমণি বাজার, সামনে দিনমণি বাজার। দিনমণি বাজারে গিয়ে আমরা দেখি চাটা পাই কিনা ভালো। অপরূপ দৃশ্য, ধান খাতার উপর একটা তাল গাছ, সেই নোয়াখালী। সুন্দর লাগলো আমার থেকে, মোটামুটি শহর এবং গ্রাম সব মিলে ঘুরলাম আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত, খুবই ভালো লাগলো।
কবিরহাট আর 5 কিলোমিটার। বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী মোহাম্মদ ইদ্রিস তরুণ। হলো কবিরহাট নোয়াখালী, কবিরহাট নোয়াখালী। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি সাহেবের সড়ক, তার নামে সড়ক এটা। আমরা একটা স্মৃতিস্বরূপ ছবি নিয়ে রাখতেছি। মারো সেলফি না, সেলফি নাও, তিনজনের একটা সেলফি নাও, তিনজনের। ঠিক এই সাইনবোর্ড আছে, কই 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 দেখা যায় না তো। আমি তো বাইরে খাইছি, আমি তো নাই। হ্যাঁ, চট্টগ্রাম ডাইনে। আমরা এখন আছি কোথায়? তাগন ভুইয়া বসুরহাট রোড, সামনে গিয়ে ডাইনে চট্টগ্রাম, চট্টগ্রাম রোড, বুঝছো? আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে। এই সামনে গিয়ে ডাইনে। সোজা 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 গিয়ে ফেনি। সোজা গিয়ে জানি না, সোজা গিয়ে তারপর ডাইনে। হ্যাঁ, সোজা হলো ফেনী, ফেনী থেকে চট্টগ্রাম রোড উঠতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিচ দিয়ে আমি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন সোজা উঠে যাবো মেইন রোডে, পৌঁছে তো নামন্তি, বুঝতে পারছো? পৌঁছাটা নামন্তি, এটা উঠন্তি, বুঝছো? হ্যাঁ, ও এখন আমরা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোডে উঠবো আর কি। আবার চা খেতে হবে। আমরা ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোডে উঠে যাচ্ছি। ঢাকা চিটাগং হাইওয়ে রোড। হাই রোডের একটা বিষয় হচ্ছে গিয়ে এখানে আপনি আস্তে চালানোর কোনো সুযোগ নাই। হাই রোডে এখানে সমস্ত গাড়ির সঙ্গে আপনাকে তাল মিলায় চলতে হবে, হয় স্পিডিং নয় স্লো, যখন যেরকম। কারণ এখন স্লো, এখন চলতেছে 60-এ, এখন স্লো, আবার স্পিডিংয়ের সময় স্পিডিং। হাই রোডে আপনার সমস্ত গাড়ির সঙ্গে তাল মিলে আপনাকে স্পিডিংটা করতে হবে। এই ছিল আমাদের নোয়াখালী ট্যুরের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।